হ্যালো বন্ধুরা, তো দেখুন ছাদ বাগানে আসলে কিন্তু এত সুন্দর জবা গাছ দেখে মনটা কিন্তু ভরে যায়। তখন কিন্তু আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কোনোটাই কিন্তু আমাদের কানে আওয়াজ আসে না। তো দেখুন কত সুন্দর একটা গাছে ফুল ফুটে আছে। আর এদিকে দেখুন দিশি জবা, লক্ষ্মী জবা সব গাছেই কিন্তু প্রচুর ফুল। তো চারিদিকে যদি আমরা সবজির পাশাপাশি এরকম ফুল গাছ রাখি, তবে আমাদের কিন্তু ছাদে আসলে ছাদ থেকে নামতেই ইচ্ছে করবে না। তো আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো দেখুন এই যে দুটো জবা গাছ আছে, আমি কিন্তু এই ছোট যে পুনে ভ্যারাইটিসের জবা গাছে খাবার দেবো। আর এইরকম জাল ছোট্ট টবে যদি থাকে সেটাকে কিন্তু রিপোর্ট করতে হবে। আর জবা গাছ কিন্তু সারা বছরই রিপোর্ট করা যায়, রিপোর্ট করার কোনো টাইম বলে নেই। শেকড় বিশেষ গাছের শেকড় দেখেই আমাদের রিপোর্ট করতে হবে। তো আমি ওই গাছটাকে রিপোর্ট করে দেবো আর এটাকে খাবার দেবো। তো এখানে আমি নিয়েছি 1 মুঠো ভার্মি কম্পোস্ট, আর হাড় গুঁড়ো নিয়েছি 1.5 চামচ, 1.5 চামচ নিয়েছি শিংকুচি, আর নিয়েছি 1 চামচ নিম খোল, 1 চামচ সরিষার খোল, আর 1 চামচ লাল পটাশ, আর নেব আমি 1/2 চামচ হিউমিক অ্যাসিড। আর তার সঙ্গে আমি মেশাবো 1 চামচ সুপার সিঙ্গেল ফসফেট। গাছের শেকড় বৃদ্ধিরও সাহায্য করবে আর গাছটাকে কিন্তু মজবুত করবে। আর লাল পটাশও পটাশেরও কাজ করবে, আবার গাছকে কিন্তু ফুল ফল ধরে রাখার সাহায্য করবে। আর শিংকুচিতে আছে প্রচুর পরিমাণ ফসফরাস, আর হাড় গুঁড়োতে আছে ক্যালসিয়াম। আর নিমখোল কিন্তু শেকড়ের যে রুট বাউন্ড হয়, পচা লাগা, নানা রকম ব্যাকটেরিয়া জন্মায়, সেগুলো কিন্তু হাত থেকে রক্ষা করবে। তো এই খাবারগুলো আমি এখন ভালোভাবে মিশিয়ে গাছে দিয়ে দেব। আর বর্ষায় কিন্তু, কারণ ভারী একটা বর্ষা হয়েছে, তো গাছে কিন্তু এখন সেই পরিমাণে খাবার নেই। তো আমরা একটু চাপান সারটা একটু বেশি করেই দিয়ে দেব। আর এখনও কিন্তু আমরা খোল পচা বা যে কিচেন কম্পোস্টের লিকুইড এগুলো কিন্তু ব্যবহার করছি না, কারণ গোড়ার গাছের শেকড়গুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর আমি কিন্তু খাবারের সঙ্গে 1/2 চামচ স্যাপ নিয়ে নিয়েছি। তারপরে আমি গাছের গোড়াটা দেখুন সম্পূর্ণ মানে 1-1.5 ইঞ্চির মতো আমি খুঁড়ে নিচ্ছি। তো এইভাবেই আপনারা গাছে খুঁড়ে খাবারটা দেবেন। আর গাছের গোড়াটা খুঁড়ে নিয়ে ভালোভাবে সাইড থেকে মাটিগুলো তুলে নিলাম। নেওয়ার পরে এই মাটি আমি আবার হাফ নিয়ে খাবারের সঙ্গে মিশিয়ে নেব। তো এইভাবেই আপনারা গাছে খাবার প্রয়োগ করুন। আর এই জবা গাছে কিন্তু কিছু পোকামাকড়ের উপদ্রব হয়, লেদা পোকা, তুলো পোকা, এইগুলো। তো আপনারা প্রতি সপ্তাহে 1 দিন নিম অয়েল ব্যবহার করুন। তার পাশাপাশি আপনারা নিম বায়োএনজাইম ব্যবহার করুন। আমি কিন্তু একটা নিম বায়োএনজাইমের ভিডিও দেখিয়ে শেয়ার করেছি, সেটা আপনারা ভিতরে গিয়ে দেখে আসতে পারেন। তবে গাছের জন্য খুবই উপকার। আমি 7-8 রকমের বায়োএনজাইম বানিয়েছি, আর আমি কিন্তু সবটা একসঙ্গে মিশিয়েই গাছে ব্যবহার করছি। তো আবার আপনাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব অবশ্যই, যে কিভাবে আমি গাছে প্রয়োগ করেছি বা বানিয়েছি। তো যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আর খাবারটা দেওয়ার পরে আপনারা ভরপুর পানি দিয়ে দিন। দিয়ে এই গাছকে ফুল সানলাইটেই রাখবেন, ছায়াযুক্ত স্থানে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এইভাবে গাছে খাবার দিই আর এইভাবেই রাখি। আর যে গাছটাকে রিপোর্ট করবেন সে